ও মামা ভালো আছেন? ভালো, তুই কি মনে করিস? এই আসলাম একটু। আসিস কোন ভালো হয়েছে তো বয় মনি, তা কি ব্যাপার এতদিন তোরা আসিস নে, কি ব্যাপার ঠেবার কি? মুখটা শুকনো কিছু কবা নাকি? হ্যাঁ মামা একটু দরকার ছিল তো সেজন্য আসিলাম। বিষয়টা কি কদিন শুনি? ওই মামা বাইরে যাব তো, তা যে কিভাবে আপনারে বলবো, আমার কাছে যে টাকা পয়সা ছিল তা মনে করেন খরচ হয়ে গেছে। তা বাইরে যেতে গেলে তো অনেকগুলো টাকা লাগবে, এই জন্য আপনার কাছে আসিলাম। টাকা পয়সা কত কিরম লাগতেছে? মামা টাকা তো লাগতেছে 5 লাখ, তা আমি এদিক ওইদিক দিয়ে 3.5 লাখ টাকা জোগাড় করেছি, এখনো 1.5 লাখ টাকা লাগবে, এই জন্য আপনার কাছে আসলাম। ভাগ্নে তুমি কথাটা কষাও তা তো ঠিক আছে, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি 1.5 লাখ টাকা কমতে দেবো তোমার? টাকা নেই এই কথা বললে কি হবে? এতদিন আপনার কাছে কোনো কিছু চাইছি, আজকে বিপদে পড়েছি বলেই তো আসলাম। আর মা বললো মামার কাছে যাই দেখ মামা টাকা দিতে পারে কিনা। হ্যাঁ আসনি ঠিক আছে, তাই এই মুহূর্তে আমার কাছে তো ভাবছিলাম টাকা পয়সা নেই, আর আমি এখন আমার তো কোনো গরু ছাগল নেই, তাই বেশি তোমার দেবো। তা মামা গরু ছাগল বেচা লাগবে কিসের জন্য? মা যে ভাগের টুক পাই ওইটুকুনি বেশি দিলেই তো হয়ে যাবে না। জমি জাতি ব্যস্ত, আমাকে তো মাঠাম কোনো জমি জায়গা নেই, জমি থাকার মধ্যে বাড়ির এই 9 শতক জমি আছে। তা তোর মা তো এক সময় আমার কইলো মনি বাড়ির ওই 3 শতক জমি আমি পাবা না, তা ও তো কোনোদিন নেবো না, তা তুই নিস। তা তুই এসে এখন জমির কথা করছিস, জমি বেচবি, বিষয়টা বুঝলাম না। মামা মার সাথে আগে কি কথা হয়েছে সে তো আমি আর জানি না। এখন মা যদি আমারে না পাঠাইতো তাহলে কি আমি এমনি এমনি আইছি নাকি? এখন তুমি যদি না নিতে চাও, ওই পাশের ওই স্বাস্থ্য মামার সাথে আমার কথা হয়েছে, ওই স্বাস্থ্য মামা নিতে চাইছে, তাহলে স্বাস্থ্য মামারে দিয়ে দিই। আমার শরীরের জমি, যদি আমার স্বাস্থ্য ভাইরা নেই তাহলে তো আমার এর ভিতরে জ্ঞান দাম ঢুকে যাবে রে, না যে কোনো কায়দায় জমিটা আমার নিতে হবে। আচ্ছা ভাই নেই সে জমির বিষয়ে যাই হোক আছে করছি, তোর ওই জমি কত বেশি তাই কর, আরো এক কাজ কর, তাহলে তোর মার ডেকে নিয়ে আয়। আগে মার ডাকার দরকার নেই, আগে তুমি আমার সাথে ফাইনাল করো, তারপরে মার সাথে ফোনে কথা বলা দিবানে। আচ্ছা তুই যখন করছিস তাহলে তুই কয় এখন জমি কত নিবি? মামা জমির দাম তো মেলা, ওই পাশের ওই স্বাস্থ্য মামারা 1,70,000 টাকার কথা বলেছে। আমার তো অত টাকা লাগবে না, আমার তো মাত্র 1.5 লাখ টাকা লাগবে, তা তুমি আমার এই 1.5 লাখ টাকাই দিয়ে নে। 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা এই মুহূর্তে আমি কোনে পাবো? দেখ নে তাহলে এক কাজ করো, তুমি আমার 15টা দিন সময় দাও। 15 দিন? আচ্ছা মামা ঠিক আছে, তাহলে আমি ওই 15 দিন পরেই আসবানি। তো থাকো, খাওয়া দাওয়া যায় না? না মামা এখন আর আমি খাচ্ছি না, আমি ওই বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবানি। ভাগ্নে তাহলে সময় করে আবার আসি রে। আচ্ছা ঠিক আছে আসবানি, তুমি টাকাগুলো ম্যানেজ করে রেখে নে। ভাগ্নে তখন আমার মাথায় বিষ ঢেলে দিয়ে গেল, কি দিয়ে কি করি। ভাই টাকা লাগবে তা তো বুঝলাম, আপনি তো আইসেন আমার কাছে, কিন্তু আমার কাছে টাকা পয়সা ছিল সব ছাড়া হয়ে গেছে, এখন তো আমার কাছে টাকা পয়সা নেই। ভাই নেই এই কথা বলে তো হচ্ছে না, মেলা আশা ভরসা করে নিয়ে আপনার কাছে এলাম, আপনি আমার যে কোনো একটা ব্যবস্থা করে দেন। তুই যে টাকার ব্যবস্থা করতে গেছিস, টাকা তো আমার কাছে নেই, কি করে ব্যবস্থা করবো? একটা উপায় আছে ভাই, সেইটা আমি তোর বলতে পারি। কি উপায় ভাই? তুই একটা কাজ কর ভাই, আমার একটা এনজিওর সাথে পরিচয় আছে, তুই যদি বলিস তাহলে আমি কথা বলে সেই এনজিও থেকে একটা লোনের ব্যবস্থা করতে পারি। ভাই এই লোন নিতে কতদিন লাগবেন? আর কোনো ঝামেলা হবে না তো ভাই? আরে কোনো ঝামেলা নেই, আমি তো বলে দিবা না কি কি লাগে কি করতে, সব তো সুন্দরভাবে বুঝে দেবে না, আর তো কয়েকদিনের মধ্যেই টাকা দেবে না। আচ্ছা তাহলে আমি নিশ্চিত থাকলাম ভাই। ভাই তাহলে আমি বাড়ির দিকে গেলাম। দাদি বাড়ির দিকে যা, আমি ওই লোকরে তোর বাড়ি পাঠাই দিবা। আচ্ছা আচ্ছা যা ভাই, তাহলে মনে করে পাঠাই দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি ওই 1.5 লাখ টাকাই লোন নেবেন? হ্যাঁ ভাই 1.5 লাখ টাকাই লাগবে। তা আপনার আগে কোন জায়গা থেকে লোন মন নিয়ে নেই তো? কি করছেন ভাই, আমার জীবনে প্রথম, এমনকি আমার কাছে কেউ দাঁড়ার টাকাও হবে না, আর আমি যে বাজার সদাই করি থাকলে খাই না থাকলে খাই নি, আমি লগর টাকা বাজার সদাই করি। না 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 ঠিক আছে। ও আরেকটা কথা ভাই, ফর্মটা কিন্তু ভাবির নামে করতে হবে। ওই যে উত্তরপাড়ায় মোশের মেম্বার আছে না, তাহলে ভাবির সামনের সপ্তাহে ওই মোশের মেম্বারের বাড়ি পাঠিয়ে দিয়ে নেন। তোমার ভাবির কি দরকার? লোন নেবো তো আমি, টাকা দেবো আমি, এতে তোমার ভাবির প্রয়োজন কি? আর মেম্বারের বাড়ি পাঠাতে হবে কেতে তোমার ভাবির? ভাই বিষয়টা আপনি বুঝলেন না, লোনটা তো টাকা দিয়ে নেওয়ার সাথে সম্পর্ক না, টাকা নিতে গেলে মহিলা মানুষের এন্ট্রি হওয়া লাগে, এইটাই এনজিওর নিয়ম। না বাপু, আমার বউ পদ্মাশীলে, আর আমার বউ বাড়ির বাইরে যায় না, আর যদিও বাজাই বোরকা টোকা পরে বেরোই, আর ওই পরপুরুষের কাছে আমার বউ যাবেন না। ভাই পর পুরুষ কোন জায়গায়? শুধুমাত্র আমি আর আমার স্যার, আর বাদ বাকি যারা থাকা ওই জায়গায় সবাই তো মহিলা মানুষ। ভাই ভাবি না গেলে কিন্তু লোন দেবেন না, বোরকা পরে হলেও যেতে হবে, ওখানে স্যার থাকবে আর আমি থাকবো, স্যার যে 2-3টে কথা বলবে, ভাবি শুধু শুনে চলে আসবে। তোমার ভাবি তো যাতে যাবেন না, সে আমি দেখ পানে, তাছাড়া আমার কি আর কোনো কাজ আছে?
তেমন তো কোনো কাজ কাম নেই, ওই ফর্ম করার জন্য 500 টাকা, আর আপনার আর ভাবির একসাথে 2 কপি ছবি, সাথে ভোটার আইডি কার্ডের ফটোকপি। ও আর একটা কথা, আপনাকে জমির পর্চার ফটোকপিটার সাথে করে নিয়ে এসে নেন। আমার ছবি, তোমার ভাবির ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, তা ভাই জমির পর্চার ফটোকপি লাগবে কেন? না ভাই দেখি কিছুই বোঝে না। আরে ভাই আপনার কোনো জায়গা জমি আছে কিনা এইটা জানার জন্য। আরে ভাই আমি তো জমি কেনার জন্য লোন নিছি, এতে জমির পর্চার ফটোকপি লাগবে কেন? কি যে বলেন, জমি কিনতেছেন এটা আপনি জানেন, আমি জানি, কোম্পানি তো আর জানে না। আর জমির পর্চার ফটোকপি দিতে বলেছি, আমি তো জমির দলিল দিতে বলিনি যে ঝামেলা হবে। এখন যা যা শুনলাম, আগে শুনলাম কোনো কিছু লাগবে না, কোনো ঝামেলা ঝামেলা নেই, আর এখন যা যা শুনতে তাতে তো আমার মাথা ঘুরে যাচ্ছে ভাই। ও আর একটা কথা, ওই 100 টাকার 2টো স্ট্যাম্প কিনে নিয়ে এসে নেন, আমাদের কাছেও আছে, যদি বাড়তি 200 টাকা দেন তাহলে হয়ে যাবে। মানে তোমার কথা বুঝলাম না, পর্চার ফটোকপি নিচ্ছাও, তাহলে আবার স্ট্যাম্প লাগবে কেন? সিকিউরিটি একটা বিষয় আছে না, ওখানে সবকিছু লেখা থাকবে না, আপনি শুধু একটা সিগনেচার করে দিলে হয়ে যাবে। এত কিছু দেওয়ার পরেও সই করে সিকিউরিটি দিতে হবে? তা বাবু তোমাকে স্ট্যাম্পে কি দেখি লেখা থাকবেন তা তো আমি লেখাপড়া জানি না। তা এক কাজ করো, তুমি আজকে যাও, আমি তোমার সাথে পরে যোগাযোগ করবো না। আচ্ছা ভাই, তাহলে আপনি কাগজপাতিগুলো ঠিক মতো গুছিয়ে রেখে নেন, আমি তাহলে যাচ্ছি। আচ্ছা যাও ভাই, যে করলে কোনো ঝামেলা নেই, অথচ এখন দেখতে ঝামেলার গাদা, এতে কোনো সমস্যা হবে না তো? আমি তো কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না, আবার লোন না নিলে তো জমিটাও নিতে পারবো না, কি যে করি।